ওরে মাছ, ওরে মাছ, হবে না, হবে না, মাছ মাছ হয়ে গেছে। হাই হাই, মাছ কাটি করে উঠে খেওলা জাল আনলি, হুম। মাছ তো টনখানে কবে না। ছোট মাছ ছেড়ে দেন। আমরা ছোট মাছ ধরি। ওরে সুন্দর। যখন তখন বৃষ্টি নামছে, কালবৈশাখী ঝড় আসছে, আকাশে মেঘ জমছে, ঘুরে ফিরে দক্ষিণা বাতাস বইছে, পরিবেশ ঠান্ডা হচ্ছে, রোদ উঠছে, আবারও মেঘ হচ্ছে, আবারও বৃষ্টি নামছে। দুবলাচর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। পরিবেশটি অনেকটা এরকমই। চৈত্র বৈশাখ মাসে আকাশ বাতাসের পরিস্থিতি এমনই থাকে, আবহাওয়া এমনই থাকে। মার্চ মাসের শেষের দিকের ঘটনা, তখন দুবলার মৌসুম শেষ। একটু আগে তুমুল বৃষ্টি গেছে, তারপর আবারও কাজে নেমেছেন দুবলাচরের মানুষেরা। ঘর গোছগাছ চলছে তাদের। হ্যাঁ, সবাই ব্যাংকে ছুটে যাচ্ছেন। সেইভাবে একটা বক্তব্য নেন। বলেন কেমন হলো? আমার তার আগে বলে রাখি, গান টান কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ 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 গানটা ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছিল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আমরা এই সমুদ্রে আসি, আমরা এখানে বসবাস করি। যারা তো লোক থেকে হ্যাঁ। আমাদের অনেক সুবিধা দিয়েছেন, হুম, কিন্তু পরবর্তী 2026 সাল পড়ার সাথে সাথে একদল জোরালো বাহিনী নিয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি করেছে। হ্যাঁ, করেছে না। করেছে তো। এখন এই ডাকাত যেন আমাদের কোনো প্রকারের অত্যাচার না করতে পারে, সেই দিক থেকে আমি নতুন সরকারকে আবেদন করছি, উনি যেন সরকার বাহিনী দিয়ে এবং সাংবাদিক ভাইদের দিয়ে এই ডাকাত নির্মূল করার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যায়। না ঠিক আছে, এটা নিয়ে কাজ চলতেছে। জি ঠিক আছে, আপনারাও সাবধানে থাকেন, আর বাড়ি যাচ্ছেন, জি জি যান, সুন্দর থাকেন। বাড়িতে এখন তো মনে হয় ছুটে গেছে দেখি। মন কোন পর্যন্ত গেছে? বাড়ি পর্যন্ত চলে গেছে। আমি ভাবলাম যে শিবসার গোড়া পর্যন্ত নাকি, একবারে বাড়ি পর্যন্ত। আর ভাল লাগতেছে না। না, গান খুব সুন্দর হয়েছে, অনুষ্ঠান খুবই সুন্দর। এই ভাইয়ের নাচটা কেমন হয়েছিল? হ্যাঁ, নাগিনের নাচই হয়েছে। হ্যাঁ, বিরাট আনন্দ হয়েছে। তোমাকে নাগরাজ বলতেছে না নাগিনী বলতেছে? ভালো আছেন দাদা? ওকে, হুইসেল বাজায় কে? আচ্ছা। বাড়ি যাও নাই? বাড়ি যাও এখনো ডিএফসি দেয়নি? ও, এই যে বেলায়েত ভাই, ওই যে আমাদের জন্য ডাব তৈরি হচ্ছে ভাই, বর্ষাকালের 3 মাসে হয়ে যাবে না? ও হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা এসে খাবো। হ্যাঁ, বলতেছি এখন যেগুলো আছে এগুলো এসে মনে হয় পাবো কয়দিন পর। হ্যাঁ, থাকুক। বান্দরে যদি রাখে আর কি। বান্দর খাবে না? হ্যাঁ, বান্দর খেয়ে ফেলে। আসসালামু আলাইকুম। আছি ভালো। গোছ গাছ কমপ্লিট? ও, এটাতে তো রাত্রে সমস্যা হয়নি কোনো। খুব হ্যাঁ, এটা কি ওই যে উপরে ঝুলানো থাকে ওইটা? ও, এটা কি নৌকার সই? হ্যাঁ, দেখে আসছি। ট্রলার ডুবছে কয়টা? আমাদের সবাই আসছে। দুবলাচরের এই আলোর কোলে এসে দিনের পর দিন আমি থাকতে পারি, কারণ এখানে মানুষে সম্প্রীতি আছে। ঝগড়া হয়, একসাথে মানুষ থাকলে ঝগড়া হবে না? হয়, বাট মিটমাট হয়ে যায় আর কি। ঝগড়া হয়, মারামারি হয়, তারপর আবার নিজেরাই বিচারে বসেন, মীমাংসা হয়, আবার তারা একসঙ্গে থাকেন। এভাবেই চলে টানা 5 মাস। এ কি এত গরম কেন মাথা সবার? আমরা হাঁটতে কান্দার মাথায় চলে এসেছি। এই জায়গাটি আমার ভীষণ ভালো লাগে। ওই যে সামনে ইয়াসিন ভাইদের দোকান, আর আমরা তার পাশ দিয়ে হেঁটে ট্রলারের কাছে যাচ্ছি। এখন পুরো ভাটা হয়ে গেছে। একটু
কাদা মাখানো লাগতেছে, কিছু করার নেই। হ্যাঁ ঝড়ে তাই? হ্যাঁ আসা যাচ্ছে। ইস কি অবস্থা! কেমন সে? আসো। তেল কাদা, হ্যাঁ। বাহ, এটা একটু রাখো বাবা। আলামিন। সাগরে একদম সার ভাটি, মানে ভাটা প্রায় শেষের দিকে। আমাদের প্রায় আধা কিলোমিটার পায়ে হেঁটে আসতে হলো। এখন ট্রলারটিও ঠেলে ঠেলে নেওয়া হচ্ছে। আমাদেরকে নড়ে চড়ে সরতে বললে বলবো, সরবো আর কি। ঠিক আছে, আপনি সুন্দরবনের রেনস এখন সামনে যাওয়া যাবে না, এখন পিছনে গেলে এখন বেজে যাবে। বেঁধে যাবে। ওকে, যাবেন ভাই? জিজ্ঞেস করবে আসবেন কখন, তা আমাদেরকে আসার ঠিক আছে। হাজার হাজার জেলেদের ট্রলার এখানে অপেক্ষায়, বাড়ি যাওয়ার অপেক্ষায়। ডিএফসি দিলেই ছুট দিবেন তারা। না আপনারা থাকেন, আছেন তো। আমরা এই মাছ টাছ ধরে আসি, এসে চা বানায় খেয়ে যাবো নি। আগে তো আদার ধরবো। কোথায় ধরা রয়েছে? ওই তো যাই এখন। এদিক যাব? কোন দিক যাব? জামতলার দিক যাব? এদিকে হবে না? ঠিক আছে। ও ভাই, জামতলার দিক চলেন, তাহলে ঘুরে আসি এদিকটা। চলেন। বাবা, আপনার টুইন টাওয়ার কি এতে তুলছেন? জামতলার জলিল ভাইয়ের কথা নিশ্চয়ই মনে আছে। সামনে দেখছেন জামতলা, এখন একদম খালি। মৌসুমের শুরুতে এখানে এসে একটি ছোট্ট ছাউনি দেয়া ঘর তোলেন জলিল ভাই। 5 মাস এখানেই থাকেন, নিজের মতো করে মাছ ধরেন, একা একাই থাকেন মূলত। সবার সাথে সাথে তিনিও ঘরবাড়ি গুটিয়ে চলে এসেছেন। একটি ট্রলারে উঠে বসে আছেন আদর কোলে। সেখানেই তার সঙ্গে দেখা হচ্ছে ঘুরে ফিরে। জলিল ভাইয়ের সাথে আপনার পরিচয় হয়েছে? জলিল ভাই হয়েছে। এই ভাটার সময় আমরা বেরোতে পারবো না, ভাটার সময়। তুমি এদিক দিয়ে যাও, আন্দাজে বলতেছো। দিনকে দিন আলোর কোল খাল নাব্য হারিয়েছে। এখানে একটা সময় বড় বড় লঞ্চ ট্রলার নিয়ে যে কোনো সময় ঢুকে পড়া যেত, কিন্তু এখন সেই বাস্তবতা নেই। সাগরের মুখের দিকের খাল নদীগুলো বেশিরভাগই চর পড়ে গেছে। আমরা লগি মেরে মেরে ঠেলে ঠেলে এগুচ্ছি। উজ্জ্বল, মাছ পাবানে তো? সবাই কিন্তু চরের কুল দিয়ে মাছ ধরতেছে। আমরা নিরিবিলি একটু ঘুরে বেড়াবো, ঝাঁকি জাল দিয়ে একটু মাছ ধরবো দুপুরে খাওয়ার জন্য। কোন দিকে যাব ভাবছিলাম, ভাবতে ভাবতে আর জামতলার দিকে গেলাম না, অর্থাৎ মেহের আলীর দিকে না গিয়ে আমরা ডিমের চরের পাশ দিয়ে যে খালটি ঢুকেছে, যেটি রূপের গাঙের ভারানি বলে, সেদিকে রওনা দিলাম। তো সেখানে যেতে যেতে দেখি এখানে অনেক জেলেরাই আছেন। আপাতত তারাও মাছ ধরার চেষ্টা করছেন, কারণ তাদেরও দুপুরবেলা খেতে হবে কিংবা রাতে রান্না করতে হবে। একটু মাছ না হলে তো তাদের চলেই না। যেখানে সেখানেই তারা নেমে পড়েছেন, মাছ ধরছেন। আমরা আরেকটু এগিয়ে যাব, কারণ এখানে যেহেতু এত বেশি জাল পড়ছে, আমরা নিশ্চয়ই মাছ পাবো না। আমরা যত এগুচ্ছি ভিতরে জেলেদের হাঁটা চলা অস্তিত্ব দেখছি। সবাই মাছ ধরার চেষ্টা করছেন আসলে। পাশাপাশি জঙ্গল থেকে হয়তো লাকড়ি কোরানোর চেষ্টাও করছেন। এখন ঘটনা হচ্ছে যে মানুষগুলো আসলে কতদিন ধরে এখানে আছেন নিশ্চয়ই জানেন, যে 3-4 দিন ধরে
এখানে রয়েছেন এবং আরও 1-2 দিন হয়তো তাদের থাকতে হবে। তো এতগুলো মানুষ আসলে খালের মাঝখানে এসে কি করে থাকবেন, কি করে খাবেন, সব কিছুই একটা গোলমেলে অবস্থার মধ্যে থাকে। কোনো পরিকল্পনা তারা করতে পারছেন না, যে কারণে খালের ভেতরেই তারা আছেন। আর আমরা আছি এখনও দুবলার চরের ভেতর থেকে আমরাও রওনা দেব এই জেলেদের সাথে সাথে। যাই হোক, আপাতত সুন্দরবন দেখছি, একটু নিরিবিলি জায়গায় চলে এসেছি আমরা। আছি রূপের গাঙের ভাড়া নিতে। সামনে বড় খাল রূপের গাং। আসলে রূপের গাং নিয়ে আপনাদের বেশ কয়েকটি পর্ব দেখিয়েছি আমি। এটি মূল নদী দিয়ে যেতে গেলে আটকা পড়তে হয়, এই ভাড়ানি দিয়ে যাওয়া আসা করা সহজ। তো সেখানে যেতে যেতে আমরা আসলে ঝড়ে ভেসে আসা জেলেদের বেশ কিছু জিনিসপত্র ভেসে থাকতে দেখছি, ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো। ভেসে এসে কারো ট্রলারে গিয়ে দিয়ে দিতে হবে, কিন্তু কাছে রাখলে হবে না, ওই যে অ্যানাউন্স করতে হবে। ভিতরে পানি আছে না? ভিতরে পানি আছে নাকি তেল? ওরে বাপ, গরান, বাইন, কালীলতা, নোনা পানি। নোনা খালাম যে নোনা পানি তুলছে কে? ডুবে গেছে। ওই সামনে আর একটা ড্রাম দেখা যাচ্ছে। ড্রামগুলো ভীষণ প্রয়োজনীয় একটি জিনিস জেলেদের কাছে, বিশেষ করে লবণ পানিতে যাদের কাজ কারবার তাদের জন্য জীবন বাঁচানোর উপকরণ সেই ড্রামগুলো। আমরা ড্রামগুলো তুলেছি ঠিকই, কিন্তু যাওয়ার সময় সামনে যে ট্রলারগুলো আছে তাদের কাছে দিয়ে যাব, যাতে করে তারা এটির মূল মালিকের কাছে পৌঁছে দিতে পারেন। বাবা, এ তো আবার আটকায় গেছে। এবার পানি সহ তুলো না। ট্রলারে আপাতত থাকুক জিনিসগুলো, আমরা ফেরার পথে মূল মালিকের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আমরা সামনের দিকে এগোবো। রাখবেন, হ্যাঁ? বলে ডিরামই তো ওকে। হ্যাঁ, এটার এটার খাপ রয়ে গেছে। ও, বানর আসছিল খবর নিতে আমাদের। তাহলে আমরা নেমে গেছে। আমরা এগোচ্ছি, পানিও কমছে, একেবারে শেষ ভাটায় চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আবার জোয়ার ফিরবে। আমরা রূপের গাঙের ভাড়ানি দিয়ে যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। যা হয় হোক, এখানেই আমরা মাছ ধরবো, যদিও জায়গাটা বেশ ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, জাল বের করো। এখন বেলাত ভাই কি মুখ ছুটাবে? তোমার নামের সাথে বিশেষণ দিবে? কি হয়েছে? জাল আনছি তো। হ্যাঁ, জাল আছে। একটু শক্ত শক্ত মাটি হলেই তো হ্যাঁ, ওই গর্ত করে থাকার মতো। দেখি একটা খেয়াল দিয়ে দেখি কি হয়। কুয়ো পাখি ডাকতেছে, তার মানে ভাটা শেষ। বুঝছেন? ভাটা শেষ, জল লাগবে এখন। গণের সময় বলে এই সময় বাইরে পোকা নামক যে পোকাটি সুন্দরবনে থাকে আমাকে বেশ কামড়ায়, সেই পোকাটি জেগে উঠেছে, ঝাঁকে ঝাঁকে আক্রমণ করছে আমাকে। সে কারণেই কাদায় নামার সাহস পাচ্ছি না। এমনিতেই যে পরিমাণ বাইরে পোকা কামড়াচ্ছে, এই কাদায় নামলে আসলে পুরো শরীর একেবারে শেষ করে ফেলবে। আমি আপাতত ট্রলারে বসেই মাছ ধরা দেখছি। ওইদিকে এত মানুষ, ওইসব খালে মাছ হয়। ওইদিকে মানুষ এত বেশি, এত মানুষ ওইদিকে। এই খালের নাম কি?
কি আলামিন, এই খালের নাম কি? জি না, রুপির বেড়া নেই রূপের গাঙের ভাড়ানি। হ্যাঁ, সামনে বড় বড় রুপির গাঙে বড় বড়টা কামটা সুন্দর। রূপের গাং, ফুলঝুরি। আমি রুপির গাঙের বড়টাইতে এই খাল দিয়ে সরেছি একা সরেছি গেলাম আমার লোক লোক পলাই ফিলে এলে মানে কারা একা খাইতে যাবে ওই যে খোলে বাঁধে ফেলছে আলামিন। হ্যাঁ, একা আমাদের বেলায় সাহেব ডুব মেরেছে, সে কতক্ষণ হলো? পাওয়া গেছে চিংড়ি? এটা দেখি কান ধরতেছে। মুড়ো আছে, মরু ছড়াই যাচ্ছে না জাল মুড়োটা ছাড়াই দিচ্ছে, নাহলে জাল থেকে যাবে অনেক বেশি মাছের দরকার নেই আমাদের, তাই খুব বেশি চাপ নেব না, ঝুঁকিও নেব কি না। মৌমাছি? অল্প কিছু মাছ, বিশেষ করে কিছু চিংড়ি মাছ যদি হয় তাতেই খুশি আমরা। আর এই অঞ্চলে অবশ্যই চিংড়ি মাছ পাওয়া যাবে। বারোই যাবেন গো খাওয়া দিতে দুটো নিতে ও, চিংড়ি মাছ বের হয়ে যাচ্ছে। খারাপ আসেনি মাছ আইছে? মাথা আসবে না কেন কুড়ি কাটা নাগা দিবে দাদা হ্যাঁ, আসতেছি দাদা। পুরুষও করে নিয়ে দাঁড়ায় থাকলে কাজ হবে না আমি তো অন্য কিছুকে বাঘকেও ভয় পাই না, বাড়ি পোকাকে যতটা ভয় পাই। ওরে বাবারে বাড়ি সেটি দা আসবা তুমি মোটেই না মোটে। ওর কথা মোটে শুনি না জানো বিলাইত ভাই কি বলতেছে সে? দাস একটু আসছে দাস কোর সিংহ বুলবুল বল দেবে না দাসকর সিংহ বুলবুলি। এই যে আমি প্রায়, এই যে প্রায় নেমে গেছি ভাই। এই হে, তাই তো আমি বললাম না এই বড় বড় ইয়ে তো। বড়টাই থাকবে তো ওই খাবলা এই ছেড়ে দিলাম হ্যাঁ হ্যাঁ, ছোট মাছ ছেড়ে দেন। আমরা ছোট মাছ ধরি না। এলামিন, তাহলে তো মাছ হচ্ছে। মাছ তো হবে, মাছ হওয়ার জন্য আমরা এত দূর আসলাম কি করতে মাছ মারতে আমরা তো খালের মই তো থাকতে পারতাম উজ্জ্বল, ও ভাই তুমি তো মুখ দিয়ে মাছ মারতেছো, নামতে তো দেখলাম না। নামাবো এই গামছাপুরি নাম গরান টানবো গামছাপুরে নাম গরান টানতিবে না কি টানতিবে দেখ পানি ও ভাই, ওই চিংড়ি চিংড়ি চিংড়ি। পকেটে রেখেন না, আবার অভ্যাস আছে তো। বিলাত ভাই কাঁচা চিংড়ি খেতে পারেন বলে। বিলাত ভাই হ্যাঁ কাঁচা চিংড়ি খেতে পারেন? না আমি অত খবিস না বাইলে গুইলে, হ্যাঁ এরা ওই বসে পাকা কথা কওয়া কাজ না কিন্তু ইনায়ত মুন্সি না না, খাওয়ার মাছ হয়ে যাবে। এনায়েতের মাছের খুব অভাব যাচ্ছিল। হ্যাঁ, ওই গোল গাছের ওই কানি গিরে দাও আমি দেখতেছি একদম গোল গাছের কানা ধরে গিরে দাও ওরে সুন্দর খাও। এই থেকে মাছের কোনো খাওয়া হইতে পারে না। হ্যাঁ, একেবারে মানে পারি না। শিকারি, ওরে বাবা। ওই যে নৌকা না নামাইতে পারে বুঝতে পারছি। না কালকে চেষ্টা করছি আমি ভাই একটু জন্য মারিনি আর কি শিকারি শিকারি কালকে চণ্ডীদাস হয়ে আছে, 2 দিন ধরে ট্রলার নিয়ে বসে আছে। যেমন 4টে বাজে খুব ভন্না জোয়ার। না, এটা ঠিক। ফোন দিতে ভাই কাজ হবে না। না ঠিক আছে, ঠিক আছে, নাম ওই খন্ডলটা গিফটি যেতে হবে যেতে হবে। আমি বললাম যে আলামিন ভাই কি আসছে নাকি এই যে ধরে। সাদা গেঞ্জি। হ্যাঁ ভাই শয়তান মরে না, শয়দুল কাকার তো পা আমি গেঞ্জি খুলবো না ভাই না না খালি গায়ে যাবো আমি ওই আমার দাঁতে দেবেন ঠিক করে আমি গামছা দিয়ে বিক্রি দেখি মাছ হলো নাকি। বাইর খালে থাকবে মাছ বেশি, বুঝছেন? আচ্ছা দেন বাইর খালে বেশি মাছ, জল লেগে গেছে তো। আগে দেন আছে মাছ আছে। ওই কোনাটা গের বল চলে হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছ উঠছে। চাকার সাইজ তো ভালোই। আর এটা বড় ফাঁসের জাল তো, বড় ছাড়া চিংড়ি থাকবে না। বড় আমাকে তো এটাই দরকার এটাই দরকার। হ্যাঁ, আর ছোট মাছ কি করবো নারী নির্যাতন কেন আর আমাদের ইয়ে আছে তো, আবার 70 বর্ষি আছে না, 70 বর্ষির আধার লাগবে তো, চাকা চাকা সব চাকা সব চাকা। আমার ঘেরে এরকম চাকাই তো ভাই চাকা সব এই খালের ভিতরে যেতে হবে। একটু ডিঙি থাকলে ভালো হতো, উপরে বসে থাকতাম। খেয়াগুলো তো সব মাপের খেয়া হচ্ছে দেখি।
আমার এই পানিতে নামতে কোনো সমস্যা নেই, সমস্যা একটাই, সেটা হচ্ছে ওই যে পানির সাপ গিজ গিজ করে, আমার খুব ভয় লাগে। তাই না? হ্যাঁ সাপ আমি এই চিংড়ি লাফাচ্ছে গো, দারুণ। উজ্জ্বল, ওই যে ওই মনে আছে আমাদের ওই সফরে জাল খেয়াও দিচ্ছি, টান দিচ্ছি, যেটাতেই টান দিই সেটা থেকে 2টা করে সাপ ওঠে। এটা কোন জায়গায়? এই যে ইয়েতে ডিমের চরে প্রথম খালে, আরে হাত দিয়ে ধরে ফেলছে মাছ সালামিন। মাছ প্রচুর রয়েছে এতে। মাছ আছে, মাছ আছে, মাছ লাফাচ্ছে। দুইজনে গাড়ি ঘুরি আনার মতো নিয়ে আসছে এই সময় হাবর। হ্যাঁ সবকালে ভাই মাছ হয় না, আর সবকালে সবাই চেনে না। সব খাল চেনেও না। হ্যাঁ এই খালে কি মাছ আছে মনে হচ্ছে? রূপের গাং, রূপের গাঙের ভাড়ানির আর একটা খাল। হ্যাঁ চিংড়ি ভর্তি, বাহ বাহ বাহ। হ্যাঁ চিংড়ি তো মেলায় দেখতেছি। এ চলে গেল একটা, যা এই গেল 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 এই গেল 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 গেল। আপনি প্যান্টের পকেটে ঢুকায়েন না, আর যাই করেন না, সে তো প্যান্টের পকেটে রাখে মাছ। প্যান্টের পকেটে গালে ভাই কতদিন পর কাদায় নামলেন? মিনু মিনু মেনু মাছ, মিনু এ কি গোদা? না চাকা এটাও চাকা? এখন গোদার সময় না। গোদা তো বর্ষায় এখন খালে ভাই সব চাকা হবে। চাকা হবে, এখন টাকা সাইজ ঠিক মতন হয়নি, এ তো সব শুরু হয়েছে। কেবল বড় হচ্ছে। হ্যাঁ এই যে 3 মাস বন্ধ দেয় খামখেয়ালি, হুম 3 মাস লাগে না, ওই ওই সময় কিন্তু চিংড়ি সবচেয়ে বড় থাকে। হ্যাঁ, সবচেয়ে বড় থাকে। হ্যাঁ ওগুলো অবশ্য বিষ দিয়ে এই চিংড়ি মাছটা যদি আজকে আপনার যদি পাশ বন্ধ না করতো, এই বিষ মারার সময় পাইতো না, আর জাইলি ভরা থাকতো, জেলে ভরা সুযোগই পাইতো না থাকতো, সুযোগ পেত না। হ্যাঁ মাছটা। আর এই তো মাছ তো এই মাছ বেশি দিন না, 20 থেকে 25 দিনের ভিতরে মাছ বড় হয়ে যায়। বড় হয়ে যায়। তার ভিতরে আবার এর বয়স হয়ে গেলে আবার মাছ মারা যায়, মাছ তো থাকে না। মাছ থাকে না, হ্যাঁ হারায় যায় মাছ। হ্যাঁ মাছ আছে, আছে এই সাইডে মাছ আছে। উজ্জ্বল, এই চিংড়ি মাছটা বেশি বয়স নাই। দাস কি কামড়াচ্ছে টামড়াচ্ছে? দাস ভাই কামড়াচ্ছে আমার কামড়ায় ওতে, আমার পায়ে কামড়াচ্ছে। আমার আমরা টের পাইনি। সাধন তুই গেঞ্জি মোটে খুললাম না ভাই, আমরাও টের পাইনি, তুমি তোমার কামড়াচ্ছে। কামড়াবে বেরি পোকে ও দাসে। বাড়ি বকে দাসে মানুষ চেনে ভাই। এটা খেয়ে ফেলা তাহলে আর কামড়াবে না। না ওটা খোকা চিংড়ি মাছ খাওয়ানে না ওরা হচ্ছে ভাই মন্তব্য মন্তব্য। দেখি দেখি মাছ কটা হলো। আরে 2 খাওয়া মাছ খারাপ হয়নি। অ্যাকশন শুরু হয়ে গেছে, দেখি ঘেরা দিবে নাকি টান দিবে। আপনি বললেন বাইরে পোকা নাই, বিশ্বাস করলাম, কিন্তু পা ফুলে ফেললো তো ভাই। ওই একটা বাড়ি ফুকা কেমন দিনে দাসে দাপড়ায় নিয়ে বেড়াচ্ছে আপনার দাস। সেন মাছ না আমার সেন্টের জন্য মাছ পাইলে উজ্জ্বল? ওই সাইড যাচ্ছি ভাই, ওই পাশ না এখন ওই জোয়ার হয়ে গেছে তো, এখন মাছ হয়েছে কিছু? বড় খালে মাছ বেশি হবে ছোট খালের চেয়ে। খাল তো চেনো না উজ্জ্বল? না সামনে 3 মোহনা আছে, একটা 2টা 3 মোহনা আছে। ও সেনে বড় খাল বঙ্গোপসাগর। খালের নাম গাং, হ্যাঁ খালের নাম হচ্ছে গাং। হ্যাঁ গাং। ওই কোনে যাচ্ছিস? যাই সাগরে যাল। কয় গাঙে যাচ্ছি, গাঙে গাঙে যাচ্ছি, নদীতে যাচ্ছি দাদা। তো 1 সুন্দর মাছ তো হয়েছে আমাদের, তাতে চল। দেরিও যাবে না। দেখো তো এখানে একটা খেয়াও দিয়ে দেখো তো, জল ডাসে কামড়াইছে, বাইরে কামড়াইছে। নাম নিতে হয় না বলে নাম নিচ্ছে না তো কি উঠতেছে। ওয়াশ করা আছে, ওয়াশ ওয়াশ হচ্ছে নাকি? ওয়াশ। দেখি হাত দিয়ে একটু দেখাও দেখি মাছগুলো।
হ্যাঁ আর একটু দুই আর একটু ধুয়ে- একদম তো এখন ধুয়ে ফেলতেছে, আবার ধরবো তো আমরা, ধরবা না, কিন্তু এই কাদা থাকলে মাছ নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে না। মাছের কালার ডিসকাস্টিং হয়ে যাবে। ডিসকাস্টিং। এই যে বাইতে গেছে না চিংড়ি মাছ ও ট্যাক্সি আছে ভাই। একটা বিষয় না বলে পারছি না, এখানেই মাছ কতটুকু হচ্ছে না হচ্ছে সেটা কোনো বড় বিষয় নয়। আসলে পুরো সাগর এবং সুন্দরবন মিলিয়ে এবছর মাছ খুব কম হয়েছে। জেলেরা যে মাছ পেয়েছেন তাতে করে তাদের চালানি ওঠেনি বেশিরভাগ ক্ষেত্রে। শেষের দিকে এসে কিছু মাছ হচ্ছিল, কিন্তু জেলিফিশের ঝাঁক এসে আবার সেখানে বাগড়া দিয়েছে। সব মিলিয়ে আসলে বিপদের কোনো শেষ নাই এবছর জেলেদের। অজ্জা, ও ভাই বাইরে পোকা কামড়াচ্ছে অজ্জা, এইবার কামড়াবে ভাই, এই ছোট মাছ ছেড়ে দাও, এবার কামড়াবে ভাই। এবার কামড়াবে, এবার গা ভেজা আছে। কড়া ভাজি দিলে ও পাশে কয়টা তাহলে যে হিসাবে মাছ সুন্দর সাইজের রে, কিন্তু এই বড় খালে আছে মাছ, বুঝছো, এখন বড় খালে জল লেগে গেছে। মাছ হলে এই জায়গা স্রোত আর এই জায়গার ঘোলা স্রোত, ওই জায়গায় টাকা গেলে ওই জায়গায়। দুজন খায়। ও ও ভেতরটা দেখতে পাও তুমি উপর থেকে। আলামিন বেলায়েত ভাই আর উজ্জ্বল মিলে মাছ ধরছেন। আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ জোয়ার চলে এসছে। লাভ দিতে দেখছি। দেখ না, বড় মাছ বলতে সিলেট মাছ মানে তাইরেল মাছ কিভাবে ধরবেন আপনি? ওইভাবে ধরা যায় না তাইরেল মাছ, ঠিক আছে। এখন জোয়ার হচ্ছে, এত বাইরে পোকা আসতেছে কোত্থেকে আলামিন? বাড়ি ভেপো কাটিছে গাছের গাছ থেকে। হ্যাঁ, গুণ লাগছে কিন্তু আজকে একাদশী, মরা গুণ নাই আর, না পুরো গন চলছে, পুরো গুণ শুরু হয়ে গেছে নাকি? ফুল গন ভাই। হ্যাঁ, গাঙ্গে যেতে হবে, ভাঙে যাচ্ছে ভাই, মাছ ধরতে যাচ্ছি। মাছ মারতে যেতে হবে। আর ছোট খালে নাই মাছ, এখন বড় খালে যদি যা কিছু আছে। দেখি আমি ওই যে কুল দিয়ে চিংড়ি মাছ লাফাচ্ছে, তো আমি দেখলাম। চেক করে নি। মেরে নেবে বললে। ও জালটা ধরা না, ও ছোট বাইতে গেছে ছুটে বেঁধে গেছে, তারপরেও যা পড়ছে। ওরে মাছ ভালো মেন, ওই দুয়ায় মাছ তো মেলা লাগো। এই রে উজ্জ্বল, শিগগির নামো। লাভ দিয়েছে, জালটা ঘুরাই গেল। হ্যাঁ ভালো হবে না, মাছ হয়ে গেছে। হাই হাই হাই। না নারী বীজ তাহলে একটু বসির মাছ, এগুলো বর্ষি, এটা বসির মাছ। এটা বর্ষির না না, এই দিয়ে আবার বড় মাছ মারবো। আমরা মাছ দিয়ে মাছ ধরবো, মাছ দিয়ে মাছ ধরবো। হ্যাঁ ঠিক আছে, ফেলাই দিচ্ছি না। হ্যাঁ বাবা বিশাল ধার্মিক আইছে সর্বনাথে মরি তুই সর্বদানাই করতে গেলে তো সব যাবে আমার, হক বলতে কোনো গোল ঠিক কিনা রাখার জন্য। আগেরটা গেছে। আচ্ছা আচ্ছা, দেখ তুই আমার খরচটা বাড়াই দিছিস রে এইবার, আগে অত ওরে মাছ তোর উপরেই বাঁচছে দেখি। হ্যাঁ এখন ওই মাছ কলম উপরে লাভ দিই না, জাল ডোবার আগেই দেখি মাছ দেখা গেছে, সেজন্য বললাম। না, এই সরবারে ঠেলে উঠতাম। আরে এখন- এখন যে কায়দা লাগাইয়েছে ঠিকঠাক হচ্ছে না, আসলে ড্যান্সারও বুঝিনি ঘুমতে উঠেছে, মুখ বুঝতে উঠেছে। সুন্দরবনের গভীরের কোনো খালে গিয়ে জোয়ার এবং ভাটা পুরোটা সময় যদি কেউ দেখতে পারেন তাহলে বুঝবেন যে কি অসম্ভব নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে এই সুন্দরবন। যখন ভরা জোয়ার হয় পানি একদম জঙ্গলের উপর উঠে পড়ে, আবার সার ভাটির সময় তলানিতে নেমে যায়। ভাই এই জোয়ার ভাটার সঙ্গে সময় মিলিয়ে জেলেরা মাছ ধরেন, যারা কাঁকড়া শিকারী তারা কাঁকড়া ধরেন, এবং এটার উপরে নির্ভর করে পুরো সুন্দরবনের প্রাণ বৈচিত্র্যের জীবনচক্র চলে। অদ্ভুত ব্যাপার, বিজ্ঞানীরা নিশ্চয়ই এটা নিয়ে কাজ করছেন। আমি খালি চোখে যা দেখি সেটি বর্ণনা করার চেষ্টা করি। আমার ভালো লাগে এই পরিবর্তনগুলো, এই প্রাণ বৈচিত্র্যের যে বৈচিত্র্য এখানে রয়েছে সেটি আমাকে ভীষণভাবে টানে। সে কারণেই ঘুরে ফিরে সুন্দরবনে আসি। যাই হোক, সেই প্রাণ বৈচিত্র্যের একটা অংশ অবশ্য মানুষ, কারণ
বছরের পর বছর ধরে মানুষও সুন্দরবনের যেই ইকোসিস্টেম বা বাস্তুসংস্থান রয়েছে তার একটি অংশ। হ্যাঁ। বসছি না, এখানে বসিতে কাজ হবে না। তাহলে দেনে কাদা তাহলে শিন জাতি আছে। আজকে এই বেলায় ভীষণ ভালো লাগার একটি সফর করলাম। আপনারা হয়তো আধা ঘন্টার মধ্যে দেখে ফেললেন, কিন্তু আমাদের এই সফরটি ছিল কয়েক ঘন্টার। সুন্দরবনের গহীন খাল, রূপের গাং এবং রূপের গাঙের ভাড়ানি ধরে আমাদের এই সফরটি অনেক দিন মনে থাকবে। আপাতত বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই।